আপনার গোলাপ গাছে কি অনেক কুঁড়ি হচ্ছে কিন্তু কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, আবার অনেক পাতা আছে কিন্তু ফুল ধরছে না, এমন যদি হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আজকে আমি আমার গোলাপ গাছের যত্ন কিভাবে করি, আমি কোন সার ব্যবহার করি এবং কতটুকু রোদে দেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি আপনাদের কাজে আসবে। আমি গ্রো উইথ রিভা থেকে বলছি, সবাইকে শুভেচ্ছা। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গোলাপ গাছটি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক গোলাপ কিন্তু ফুটে আছে আর অনেক কলি, আর 12 মাসেই কিন্তু আমার গোলাপ গাছটিতে মাশাআল্লাহ ফুল আসে, কলি আসে। একটার পর একটা কলি আসতে থাকে আর ফুল ফুটতে থাকে, কখনো পুরো গাছ খালি থাকে না, এমন অবস্থা। তো যত্নের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একটা ভালো পরিবেশ, এমন একটা জায়গায় আপনার গোলাপ গাছটা স্থাপন করতে হবে যেখানে আপনার 5 থেকে 6 ঘন্টা রোদ লাগে, মানে সারা দিনের রোদটা যেন পায় এমন একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে এই গাছটার জন্যে। তারপর আসি মাটি। হ্যাঁ, মাটি অবশ্যই সব মাটি একই রকম, বাগানে মাটি যেটার সাথে থাকবে জৈব সার, ভার্মি কম্পোস্ট, তারপর হাড়গুঁড়া, এগুলোর মিশ্রণ মিশিয়ে যে মাটিটা তৈরি করেন সেই মাটিটা। আর আমার মাটিটা দেখুন, আমি এটাতে সাদা কি দিয়েছি, সাদা এই সাদা জিনিসগুলো হচ্ছে ডিমের খোসা ব্লেন্ড করে আমি দিয়েছি। কারণ প্রতি 15 দিন বা 1 মাসে 2 বার বা 1 বার যদি ডিমের খোসার গুঁড়াটা দেওয়া যায় তাহলে গাছ সুন্দর বৃদ্ধি পায়। তারপরে আমি দেই কিছুদিন পর, তাও ধরেন 1 মাস পর আমি সামান্য মাটি খুঁড়ে মাটির ভিতরে তরকারি বাছা, যেমন আলুর খোসা, তারপর বিভিন্ন তরকারির খোসাগুলো আমি দিয়ে দিই যেন গাছটা সুন্দর বৃদ্ধি পায়। বরাবরের মতোই বেশি পানি দেওয়া যাবে না। মাটি একটু শুকিয়ে আসলে মোটামুটি, যখন দেখবেন গাছের অবস্থা থেকে সব কিছু, গাছকে সবসময় পর্যবেক্ষণ করবেন। গাছ যদি নিয়ে যায় তাহলে আপনি পানি দিতে পারেন, আর গোড়া অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না, অতিরিক্ত পানি দিলে সব গাছেই কিন্তু শিকড় পচে যায়। সো মানে অনেক বেশি খেয়াল রাখতে হবে গাছের যত্ন। গাছ যাদের আছে তাদেরকে কিন্তু অনেক যত্ন করতে হয়, অনেক দেখতে হয়। তারপর আসি আমার গোলাপ গাছের, গোলাপ ধরার পর ফুলটা যখন ফুটে যাবে, ফুলটা ফুটার পরে ফুলটা ঝরে যাওয়ার পরে সামান্য আগাগুলো পিনসিং করে দিতে হবে, মানে সবগুলো আগা কেটে দিতে হবে, তাহলে আবার নতুন করে কলি আসে, আবার নতুন করে কুঁড়ি আসে, সুন্দর ফুল ফুটে সাথেই চলে আসে। দেখবেন আপনারা এই কাজগুলো কন্টিনিউ করতে থাকেন, গাছে সুন্দর ফুল ফুটবে, আবারও নতুন কুঁড়ি আসে, আবারও ফুল ফুটে। কেননা ব্যালকনিতে যত ধরনের গাছই থাকুক না কেন, যদি একটা গোলাপ গাছ না থাকে, তাও আবার লাল, তাহলে কিন্তু বাগানটা একদমই পরিপূর্ণ লাগে না। সো বাগান করার জন্য সর্বপ্রথম আমরা যে গাছটা বেছে নেই একটা গোলাপ। হ্যাঁ বন্ধুরা, দেখবেন সবার ব্যালকনিতে, ব্যালকনি বলেন বা ছাদ বাগান বলেন, একটা গোলাপ গাছ কিন্তু থাকবেই। তো গোলাপ গাছ থাকলে গোলাপ গাছের যত্ন অবশ্যই করতে হয়। আর আমি আজকে যেভাবে বলেছি, একদম আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি সবসময় গাছ লাগাই সেই অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে, এবং যেভাবে বলছি এভাবে করে দেখেন, আশা করি আপনাদের কাজ অবশ্যই ভালো হবে, অনেক ফুল দিবে। গোলাপ গাছটার বয়স হবে 1 থেকে 1.5 বছর। আর এই 1.5 বছর সময়ে কখনো আমার গাছ একদম ফুল নেই, একদম এমন হয় নাই, মানে সব সময় আপনার কোনো না কোনো ফুল থাকবেই, একটা দুইটা হলেই ফুল ফুটে, আর সেই জিনিসটি আমার অনেক বেশি ভালো লাগে। গাছের ক্ষেত্রেই বলছি, সবচেয়ে যে জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবারের চেয়ে হচ্ছে গাছের জন্য একটা পরিবেশ। দুরা বিশ্বাস করেন, একটা গাছের জন্য বৃদ্ধির জন্য পরিবেশটা যে কতটুকু জরুরি সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। কারণ আপনার পর্যাপ্ত আলো বাতাস রোদ যেখানে পায়, আর যে গাছগুলোর জন্য যে বাতাস যে রোদ প্রয়োজন, সেই গাছগুলোতে যদি সেই জায়গাতে রাখা হয় তাহলে কিন্তু গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পায়। কিছু গাছ আছে যেগুলোকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি, ওই গাছগুলো কিন্তু রোদ একদম পছন্দ করে না, ওই গাছগুলো কিন্তু আবার ছায়াতে অনেক বেশি ভালো থাকে, অনেক সুন্দরভাবে বৃদ্ধি পায়। আর যে গাছগুলোর জন্য রোদের প্রয়োজন ওই গাছগুলো কিন্তু সবসময় রোদে রাখতে হয়, যেমন গোলাপ গাছ, তারপরে রজনীগন্ধা, তারপরে অনেক গাছ আছে এরকম কাটা মুকুট,
গন্ধরাজ, বেলি এগুলোর জন্য কিন্তু রোদ প্রয়োজন। এগুলো আবার ছায়াতে রাখলে একদমই হবে না। আবার অনেকগুলো ইনডোর গাছ আছে যেগুলো ছায়াতে অনেক সুন্দর বৃদ্ধি পায়। তো আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের এইটুকু যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি তো আমার বাগানে গোলাপ গাছের কথা বলেই ফেললাম। আপনার বাগানে কি গোলাপ গাছ আছে, বা গোলাপ গাছ থাকলে আপনি কিভাবে যত্ন করছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আশায় থাকলাম আপনাদের কমেন্টসের। একটা চ্যানেলে একটা ভিডিও আসছে শুধুমাত্র অডিয়েন্সের ভালোবাসায়। অডিয়েন্স যদি কমেন্টস করে, তাদের মূল্যবান মতামত দেয়, তাহলেই কিন্তু একটা ভিডিও তৈরি করতে আমরা উৎসাহী হই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি। তো অবশ্যই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের উপকারে আসছে কিনা। এই গাছটা হচ্ছে একটা ফান উদ্ভিদ, এই গাছটাকেও আমি সারভাইভ করিয়েছি। আমার অনেক ইনডোর প্ল্যান্ট আছে, যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই ইনডোর প্ল্যান্টের যত্ন কিভাবে করতে হয়, কিভাবে আমি ইনডোর প্ল্যান্টগুলোকে মেনটেন্স করি, সব কিছু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা মতামত জানাবেন আমার ভিডিওর, সেই আশাতেই থাকবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন নেক্সটে অনেক বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।